আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমার গন্তব্য হলো ঢাকা এয়ারপোর্ট ৮ নাম্বার গেট নিয়ে আমি আপনাদেরকে কোনো কিছু বলবো। যেমন এয়ারপোর্টে আসলে অনেকেই কিন্তু লাশ বা পণ্যবাহী এদিক দিয়ে ৮ নাম্বার গেট দিয়ে কিন্তু আসে। অনেকেই জানে না এয়ারপোর্টে আসলে কোন দিক দিয়ে যেতে হবে ৮ নাম্বার গেটে। আমি আজকে আপনাদেরকে ৮ নাম্বার গেটে কিভাবে যাবেন, এখানে কোন কোন সুযোগ সুবিধা পাবেন, সবকিছু খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা একটা স্পষ্ট একটা ধারণা পাবেন। এখানে আসলে কীভাবে সুযোগ সুবিধা পাবেন সেটা অবশ্যই আপনারা ধারণা পাবেন। তাহলে চলুন ভিডিওটা সামনের দিকে দেখানো যাক। এই যে দেখেন, এটা কিন্তু এয়ারপোর্টের মসজিদরা, এটা কিন্তু অনেকেই চেনেন, তার জন্য কিন্তু আমি এই মসজিদরা দেখাইতেছি। এই দিক দিয়ে কিন্তু পাশ দিয়ে হেঁটে যেতে হবে ৮ নাম্বার গেটে, কারণ ৮ নাম্বার গেটে কিন্তু অনেক রাশ কিন্তু এদিক দিয়ে ৮ নাম্বার গেট দিয়ে আসে। অনেকে কিন্তু এই ৮ নাম্বার গেট জানে না, তার জন্য কিন্তু আমি ভিডিওটা করা, কারণ অনেকেই কিন্তু ৮ নাম্বার গেটে জানেন না। অনেকে এয়ারপোর্টে আসলে এয়ারপোর্ট দিয়ে কিন্তু চলে যায়, ৮ নাম্বার গেটে কিন্তু যাওয়া হয় না। অনেকের রাশ আসলে বা পণ্যবাহী কোনো জিনিস আসলে কিন্তু ৮ নাম্বার গেটে যাওয়া হয়। এদিক দিয়ে আপনারা হেঁটে সর্বোচ্চ 5 মিনিট লাগবে মসজিদের কাছ থেকে। কিন্তু আপনারা যদি এদিক দিয়ে যান তাহলে ৮ নাম্বার গেটে কিন্তু যেতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার এই যে এটা মোড়টা, এখানে আপনার কিছু গাড়িও রাখতে পারবেন। যদি আপনি কোনো মাল সামানা, যেমন বাইরে থেকে কোনো মাল সামানা আসলে বা কোনো দেরি হলে, তাহলে মাঠটার ভিতরে কিন্তু আপনারা রাখতে পারবেন কিছুক্ষণের জন্য। এই যে দেখেন, আমি আপনার মাঠটা দেখাইতেছি। এখানে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু রাখা আছে। এই যে দেখেন, অনেকে কিন্তু হাঁটতেছে পাশ দিয়ে। তাহলে চলুন আরো সামনের দিকে আগাই, আরো সামনের দিকে দেখাই। এই যে দেখেন, দেখা যাইতেছে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো কিন্তু সামনে। এই যে এটাই কিন্তু ৮ নাম্বার গেট। এদিক দিয়ে কিন্তু অনেক প্রবাসী রাশ কিন্তু এদিক দিয়ে আসে। যদি কেউ রাশ আসে তাহলে কিন্তু এদিক দিয়ে কিন্তু আসতে হবে। এই যে মসজিদের কাছ থেকে কিন্তু সর্বোচ্চ ৫ মিনিট হাঁটলে কিন্তু ৮ নাম্বার গেটের সামনে কিন্তু চলে আসবেন। এই যে দেখেন, এটা কিন্তু ৮ নাম্বার গেট। এই যে দেখেন, এদিক দিয়ে কিন্তু অনেকে আসা যাওয়া করতেছে। এটাই ৮ নাম্বার গেট। এখানে কিন্তু অনেক ২-৩টা অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে। এই যে দেখেন, অ্যাম্বুলেন্সগুলো দাঁড়ানো আছে। এটাই কিন্তু ৮ নাম্বার গেট। আমি আপনাদেরকে আরও কোনো কিছু দেখাই। এটার আশেপাশে ওই দিয়ে কিন্তু আগুন লাগছিল। এই যে আপনার কার্গো প্রেসটা ছিল, এটা কিন্তু পড়ে গিয়েছিল ওই সামনের দিকে। এই যে দেখা যাইতেছে টাওয়ারগুলো, এটার উপরে, এটার নিচে কিন্তু এই যে আগুন লেগেছিল এয়ারপোর্টের ভিতরে। এই যে দেখেন, রাস্তাটাও কিন্তু এখানে অসংখ্য, আপনারা আসলে বুঝতে পারবেন। ধরেন এয়ারপোর্টের মসজিদের থেকে যদি ৫ মিনিট হাঁটেন তাহলে কিন্তু ৮ নাম্বার গেটে চলে আসবেন। যদি কেউ আসেন তাহলে কিন্তু এভাবেই কিন্তু এখানে আসতে হবে। যেমন মসজিদের কাছ থেকে কিন্তু সর্বোচ্চ ৫ মিনিট হাঁটলেই কিন্তু এখানে কিন্তু চলে আসতে পারবেন। আশা করি কারোর জন্য এখানে যেন না আসতে হয়, কারণ এখানে আসতে অনেক কষ্ট। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ।